আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলেই চিন্তিত তোমাদের এসএসসি রেজাল্ট নিয়ে। যখন রেজাল্ট পাবলিশড হয় তখন কিন্তু সকলেই চায় সবার আগে রেজাল্ট জেনে নিতে। তবে রেজাল্ট পাবলিশড হলেও অনেক শিক্ষার্থী সবার আগে রেজাল্ট জানতে পারে না, কারণ ওই সময় সকল এসএসসি পরীক্ষার্থীরা একসাথে তাদের রেজাল্ট জানার জন্য ওয়েবসাইটে প্রবেশ করে। ফলে ওয়েবসাইট ডাউন হয়ে যায়, যার কারণে 1 থেকে 1.5 ঘন্টা ওয়েবসাইটে প্রবেশ করা যায় না। এখন যদি আমি বলি তোমাদের রেজাল্ট জানতে তোমাদের কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে হবে না, তোমরা একদম রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের রেজাল্ট মার্কশিট সহ দেখতে পারবে। কি বিশ্বাস হয় না? এটাই সত্যি। এমনকি সার্ভার ডাউনেরও কোনো সম্ভাবনা থাকবে না। প্রিয় বন্ধুরা, সবার আগে তোমাদের এসএসসি রেজাল্ট জানার জন্য তোমাদের একটি অ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে এবং ওই অ্যাপসের সাহায্যে তোমরা তোমাদের রেজাল্ট একদম মার্কশিট সহ দেখতে পারবে। এছাড়াও তোমরা চাইলে ওই অ্যাপসের ভিতরে ঢুকে এসএমএস এর সাহায্যে রেজাল্ট জানতে পারবে, কোনো ধরনের প্রবলেম হবে না। তো প্রিয় বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাচ্ছি। কিভাবে তোমরা তোমাদের এসএসসি রেজাল্ট মার্কশিট সহ সবার আগে দেখতে পাবে সেই প্রসেসটি এখন দেখাবো। সবার আগে এসএসসি রেজাল্ট জানার জন্য প্রথমত তোমাদেরকে যে কাজটি করতে হবে, তোমাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপটি ওপেন করতে হবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার ফোন থেকে প্লে স্টোর অ্যাপটি ওপেন করেছি। ওপেন করার পরে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে, উপরে একটি সার্চ বার দেখতে পাবে তোমরা। এই সার্চ বারে তোমরা টাইপ করবে এসএসসি রেজাল্ট 2024। তো এইটা লিখে তোমরা জাস্ট সার্চ দিবে। সার্চ দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে সার্চ রেজাল্টে কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসছে। এখান থেকে তোমাদেরকে যে কাজটি করতে হবে, সেকেন্ড পজিশনে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, জাস্ট তোমরা এই সেকেন্ড পজিশন অ্যাপ্লিকেশনটাকে তোমাদের ফোনে ইনস্টল করে নিবে। তো আমার কিন্তু অলরেডি ইনস্টল করা রয়েছে, যার কারণে কিন্তু আমি ইনস্টল করলাম না। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ওপেন দেখা যাচ্ছে। তো আমি জাস্ট ওপেনের উপরে ক্লিক করে দিলাম। ওপেন করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। বন্ধুরা তোমরা যখন অ্যাপসটি ওপেন করবে তখন হয়তো বা একটি অ্যাড শো করতে পারে, তোমরা অ্যাডটি কেটে দিবে। আমরা যখন ওয়েবসাইট থেকে কোনো রেজাল্ট জানার চেষ্টা করি তখন যে ইন্টারফেস দেখা যায়, সেম ইন্টারফেস কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি। এখান থেকেই মূলত আমরা মার্কশিট সহ রেজাল্ট জানতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছ সার্ভার 1, সার্ভার 2, আর এখানে দেখতে পাচ্ছ এসএমএস রেজাল্ট রয়েছে। তো প্রথমে আমি যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে সার্ভার 1 থেকে কিভাবে তোমরা রেজাল্ট জানতে পারবে। প্রিয় বন্ধুরা, প্রথমেই দেখতে পাচ্ছ এক্সামিনেশন সিলেক্ট করার অপশন রয়েছে। তোমরা জাস্ট এখানে টাচ করে দিবে। টাচ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো এক্সামিনেশনের অপশন রয়েছে। তো তোমরা যদি এসএসসি বা দাখিল পরীক্ষার রেজাল্ট জানতে চাও তাহলে তোমরা এসএসসি দাখিলটাকে সিলেক্ট করে দিবে। এরপর দেখতেই পাচ্ছ এসএসসি ভোকেশনাল। তোমরা যদি ভোকেশনাল থেকে এসএসসি পরীক্ষা দিয়ে থাকো তাহলে তোমরা এসএসসি ভোকেশনালটাকে সিলেক্ট করে দিবে। এরপর দেখতে পাচ্ছ ইয়ার, এখান থেকে তোমরা 2024টাকে সিলেক্ট করে দিবে। এরপর দেখতে পাচ্ছ বোর্ড, তোমরা কোন বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছো। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো বোর্ডের নাম দেওয়া রয়েছে। তোমরা যদি বরিশাল বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়ে থাকো তাহলে বরিশাল সিলেক্ট করে দেবে। তোমরা যদি চিটাগাং বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়ে থাকো তাহলে তোমরা চিটাগাং সিলেক্ট করে দিবে। এরপর তোমরা যদি মাদ্রাসা বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়ে থাকো তাহলে তোমরা মাদ্রাসাটাকে সিলেক্ট করে দিবে। এরপর দেখতে পাচ্ছ রোল নাম্বার, এইটা তোমরা তোমাদের এডমিট কার্ড দেখে সুন্দরভাবে রোল নাম্বারটাকে টাইপ করে নিবে। এরপর দেখতেই পাচ্ছ রেজিস্ট্রেশন নাম্বার, এটাও কিন্তু তোমাদের এডমিট কার্ডে রয়েছে। তোমরা এডমিট কার্ড দেখে সুন্দরভাবে এখানে টাইপ করে নিবে। এরপর দেখতে পাচ্ছ একটা ক্যাপচা চলে আসছে, 8+1 সমান কত হয়। 8+1 সমান 9 হয়। তোমাদের সামনে হয়তো বা অন্য কিছু আসতে পারে, 7+7 আসতে পারে, 5+7 আসতে পারে, এরকমভাবে কিন্তু আসতে পারে। তোমরা সেইটা দেখে সমান কত হয় সেইটা টাইপ করে নিবে নির্ভুলভাবে। এরপর তোমরা সাবমিট বাটনের উপরে ক্লিক করে দিবে। তো তোমাদের দেখানোর সুবিধার জন্য আমি একটি রেজাল্ট বের করে দেখাচ্ছি মার্কশিট সহ, তাহলেই তোমরা বুঝতে পারবা। তো এখান থেকে আমি দেখতেই পাচ্ছ এসএসসি দাখিলটাকে সিলেক্ট করে দিলাম। এরপর এখান থেকে আমি 2010টাকে সিলেক্ট করে দিলাম। এরপরে আমি কি করব, এখান থেকে সাবমিট বাটনের উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতেই পাচ্ছ বন্ধুরা মার্কশিট সহ কিন্তু রেজাল্ট চলে আসছে। তো তোমরা কিন্তু এরকমভাবে মার্কশিট সহ রেজাল্ট দেখতে পারবা, কোনো ধরনের প্রবলেম হবে না। আর এই রেজাল্টটি কিন্তু তোমরা পিডিএফ আকারে তোমাদের ফোনে ডাউনলোড করতে পারবা। তো এখান থেকে তোমরা কি করবা, এখান থেকে নিচে দিকে দেখতে পাচ্ছ সেভ পিডিএফ লেখা রয়েছে, জাস্ট তোমরা এখানে ক্লিক করবা। ক্লিক করার সাথে সাথে দেখতেই পাচ্ছ রেজাল্টটা কিন্তু পিডিএফ হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু তোমরা স্ক্রিনশট দিতে পারো বা পিডিএফ আকারে তোমাদের ফোনে সেভ করে নিতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছ সার্ভার 2। এই সার্ভার 2-র মাধ্যমে কিন্তু তোমরা সকলেই তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি একদম মার্কশিট সহ দেখতে পারবে। যখন তোমাদের রেজাল্ট পাবলিশড হবে তখন কিন্তু তোমরা এই সার্ভার 2-র মাধ্যমে কাঙ্ক্ষিত রেজাল্টটি মার্কশিট সহ দেখতে পারবে।
এরপর দেখতে পাচ্ছ SMS রেজাল্ট, এখান থেকে কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটি SMS এর মাধ্যমে জানতে পারবে। এখানে দেখতে পাচ্ছ খরচ পড়বে তোমাদের 2 টাকা 67 পয়সা। এখানে দেখতে পাচ্ছ কত সহজে কিন্তু তোমরা SMS পাঠাতে পারবে। এখানে দেখতে পাচ্ছ প্রথমেই এক্সাম টাইপ, তোমরা তো SSC রেজাল্ট জানতে চাও, যার কারণে তোমরা এখান থেকে SSCটাকে সিলেক্ট করে দিবে। এরপর দেখতে পাচ্ছ বোর্ড, তোমরা কোন বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডটাকে তোমরা এখান থেকে সিলেক্ট করে দিবে। তো আমি এখান থেকে বরিশাল সিলেক্ট করে দিলাম। এরপর দেখতে পাচ্ছ এক্সাম ইয়ার, এখান থেকে তোমরা 2024টাকে সিলেক্ট করে দিবে। এরপর দেখতে পাচ্ছ রোল নাম্বার, এখানে কিন্তু তোমাদের রোল নাম্বারটাকে নির্ভুলভাবে টাইপ করতে হবে। তো তোমরা এখানে তোমাদের রোল নাম্বারটা নির্ভুলভাবে টাইপ করবে। তো বন্ধুরা রোল নাম্বার টাইপ করার পর নিচের দিকে দেখতে পাচ্ছ সেন্ড SMS টু 16222, তোমরা জাস্ট কী করবে এখান থেকে টাচ করে দিবে। টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু রিডাইরেক্ট হয়ে তোমাদের SMS অপশনে চলে আসবে। তোমাদের কিন্তু টাইপ করতে হবে না বা উঠাতেও হবে না, অটোমেটিক্যালি কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটা SMS এর মাধ্যমে জেনে নিতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কতটা সহজে তোমরা তোমাদের SSC রেজাল্টটা এই অ্যাপসটির মাধ্যমে জানতে পারবে। তো প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবে। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।